যখন ছাড়বা দেশ তখন বুঝবা কেমন লাগে বিদেশ। এই কথাটা কিন্তু বাস্তব ভাই। যারা এখনো বিদেশ আসে নাই তারা বিদেশের মজা এখনো বুঝেনি, তারা আসার জন্য পাগল হয়ে গেছে। সে দালাল যেমনই কাজ দিক, যেভাবে নিয়ে আসুক, সেই মাধ্যমে সেই কাজেই সেই পরামর্শই বিদেশে আইব। আসার পর যখন একদিন দুই দিন একটা মাছ দিতে আমার যখন ইচ্ছা থাকবো, যখন দেখবো যে কাজ কাম নাই, দেখে যে সে একটা বিপদের মধ্যে পড়ে গেছে, তখন মনে করেন আসমান ভাইঙ্গা মাথার উপরে পড়বো। তখন কে আসেন খুঁজা বের করবো সৌদি আরবে। তো ভাই অনুরোধ করবো যারাই সৌদি আরবে আসেন একটু পরামর্শ করে আসেন ভাই। কারণ বর্তমান দেশ বলেন আর এই সৌদি আরব বলেন সব জায়গায় দালালে ভরপুর। কাকে বিশ্বাস করবেন? আপনি বিশ্বাস করার মতো কোনো জায়গা নাই। আপনি প্রতারিত হবেনই হবেন। যদি বিশ্বাস না হয় একটা বার ট্রাই করে দেখেন। যদি আপনার নিজের পরিচিত কেউ এই প্রবাসে থাকে, সৌদি আরবে থাকে, বিশেষ করে একটু খোঁজ খবর নিয়ে দেখেন। তাই যারাই আসেন ভালো মাধ্যমে আসেন ভাই, দয়া করে বলতেছি। বর্তমান পরিস্থিতি একবারই ভালো না যারা দালালের মাধ্যমে আসতেছে। তবু নসিবটাই হচ্ছে মেন। ওপরওয়ালা যদি নসিবে ভালো কিছু রাখে তাহলে ভালো কিছু হবে, আর যদি না রাখে, যদি দালালে পাল্লা পড়ে গেছেন, তাহলে মনে করেন আপনার 1 বছর না, যতদিন পর্যন্ত কাজ কাম ভালো কিছু পান নাই ততদিন পর্যন্ত জেলেই থাকতে হইব আপনার। ঠিক আছে? না থাকবে খাওয়া দাওয়া, না থাকবে ঘুম। বাংলাদেশের ঋণের জন্য মনে করেন আপনাকে পাগল বানাই ফেলবে মানুষ। মনে রাখেন, এটা বিদেশ।